আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমরা বাসায় সবাই মিলে খিচুড়ি রান্না করতেছি, মানে ইফতারে আজকে খিচুড়ি আইটেম, ইফতারে খিচুড়ি পার্টি করব আর কি। তো যাই হোক, বড় একটা রাইস কুকারে সবাই মিলে খিচুড়িটা উঠিয়ে দিয়েছি। তো এই তো আমি আর আমার একটা ভাবি আছে, তো দুজন মিলেই খেতে বসেছি আর কি। তো যাই হোক, আজকে হচ্ছে খিচুড়ি আর ডিম ভাজি। তো ভাবি প্লেটে বেড়ে নিয়েছে আর আমিও এখন এর ভিতর থেকে একটু বেড়ে নেব, কারণ এতগুলো তো আর খাওয়া যাবে না। তো খিচুড়িটা মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর হয়েছে, যেমন দেখতে তেমন খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো হয়েছিল। আসলে রোজা থেকে রান্না করা, তাও এত যে পারফেক্ট হবে আসলে আল্লাহর রহমতই ছিল। যাই হোক, মানে ঝাল লবণ সব কিছু একদম ঠিক ছিল। তো এতগুলা খিচুড়ি রান্না করতে কিন্তু একটু বিপাকেই পড়তে হয়, কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল খেতে। তো আজকে আর কোনো ইফতারের আইটেম খাবো না, সরাসরি খিচুড়ি খাচ্ছিলাম। আর আমার খিচুড়ি তো অনেক অনেক পছন্দ। তো খিচুড়িতে ডিম ভাজিতে কিন্তু আসলে অনেক মজা লাগে। তো যাই হোক, খিচুড়ি খাওয়া শেষ। এখন হচ্ছে খিচুড়ি তো আমাদের ইফতারি হয়ে গেল। এখন ইঞ্জিনিয়ার সাহেব কিছুটা বাজার এনেছিল, তো আমি এগুলো হচ্ছে একটু বেছে নিচ্ছিলাম। এখানে বতুয়া শাক এনেছিল, তারপরে তো ট্যাংরা মাছ ছিল আর পুঁই শাক। তো ইফতার করার পরে এগুলো হচ্ছে এখন কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেব। আর আজকে ভাবলাম যে আমি পুঁই শাক দিয়ে ট্যাংরা মাছ রান্না করবো আর কি। আর এখন আমি শেষ রাতে উঠেছি 3টার সময়। উঠেই তো বতুয়া শাকগুলো একটু ভালোভাবে ঝেড়ে নিচ্ছিলাম, যাতে কোনো যদি পোকা থাকে তাহলে সে পোকাটা বের হয়ে যাবে। তো ভালোভাবে একটু ঝেড়ে নেব। তো এই বতুয়া শাকটা হচ্ছে আমি ভর্তা করব। তো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ভাত উঠে দিয়ে তো রাইস কুকারের উপরে দিয়ে দিয়েছি। এখন এর ভিতরে একটু লবণ দিয়ে দেবো সামান্য। তো ঢাকনা দিয়ে ঢেকে দেই। তো যাই হোক, এদিকে আবার এখন আমি আলু কেটে নিয়েছি, যেহেতু আজকে ট্যাংরা মাছ দিয়ে পুঁই শাক দিয়ে মাখিয়ে তরকারিটা রান্না করব। তো ট্যাংরা মাছটাও বের করে নিয়েছি। আর এই তো মানে তরতাজা পুঁই শাক আর একদম তরতাজা মাছ দিয়ে রান্না। তো আমি সুন্দর করে এটা মাখিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। আর এখন মাছটা দিয়ে আলতো হাতে আবার একটু মাখিয়ে নেব। আসলে এভাবে কিন্তু মাখিয়ে তরকারি রান্না করলে অনেক মজা হয়, গ্রানটাও যেমন সুন্দর আসে, খেতেও কিন্তু অনেক অনেক মজা হয়। তো আমার কাছে বেসিক্যালি অনেক ভালো লাগে। তো মাছটা দিয়েও একটু আলতো হাতে ভালো করে একটু মেখে দিচ্ছিলাম, দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এটা হচ্ছে বসিয়ে দেবো চুলাতে। আর এদিকে গুঁড়ামরিচ শেষ হয়ে গিয়েছিলো, সেটাও একটু ঢেলে নিচ্ছি। আরেকটি কথা, যারা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটি কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে কিন্তু লাইক কমেন্ট করবেন। আর আমার ভিডিওটি যারা নিয়মিত দেখবেন, আমরাও কিন্তু মানে আমি কিন্তু তাদের ভিডিওটি নিয়মিত দেখবো আর কি। আর ভর্তা করার জন্য এখানে আমি শুকনো মরিচ ভেজে নিয়েছি। আসলে শাক যেহেতু একটু বেশি, তো সেজন্য একটু বেশি করেই শুকনো মরিচ ভর্তা করলাম, মানে ভেজে নিলাম। আসলে ভর্তা কিন্তু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। এই তো সাথে একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো মরিচ ডলাটা একটু ভালো করে ডলে নিলাম। এখন এর ভিতরে আমি খাঁটি সরিষার তেল দিয়ে দিব। এরকম গরম ভাত দিয়ে কিন্তু ভর্তা খেতে অনেক ভালো লাগে, বেসিক্যালি শাক ভর্তা কিন্তু অনেক অনেক ভালো লাগে। তা আর দেখুন, শাকটা কিন্তু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। আর আমি বেশিরভাগ ভর্তা ছানা দিলে কিন্তু রাইস কুকারের স্টেমের উপরেই দিই আর কি। এই তো দেখুন ভর্তাটা হয়ে গেছে, কত সুন্দর।
গরম গরম এক থালা ভাত কিন্তু অনায়াসে শুধু এই ভর্তা দিয়ে খাওয়া হয়ে যাবে। আর এতে আমার তরকারির রান্নাটাও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। একটু ঝোলঝোলি রেখেছি, যেহেতু শাকের বা মাছের, ছোট মাছের ঝোল খাওয়াই ভালো। তো আজকের ভিডিও পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।